হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু TNT-Lessons। সো আমরা প্রিভিয়াস দুটি ভিডিওতে দেখে এসেছিলাম যে কিভাবে আমাদের সেল মেমব্রেনের ক্রসে আয়ন্সগুলো ফ্লো করছে এবং এর কনসিকুয়েন্সেসগুলো কী হচ্ছে বা ভোল্টেজগুলো কীভাবে জেনারেট হচ্ছে সেগুলো প্র্যাকটিক্যাল কিছু এক্সপ্লেনেশন আমরা দেখে এসেছিলাম। কিন্তু আজকে থেকে শুরু করবো হচ্ছে এই যে আয়ন ফ্লোগুলো এবং এর কনসিকুয়েন্সেসগুলো, এগুলোর অ্যাকচুয়াল থিওরিটিক্যাল বেসিসটা কি অথবা এটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনসগুলো কি। তো শুরু করা যাক নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশন দিয়ে। সো নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশন বেসিক্যালি যে কাজটা করে সেটা হচ্ছে এই কনসেন্ট্রেশন ডিফারেন্টের জন্য, অর্থাৎ সেলের ইনসাইড এবং আউটসাইডে যে কনসেন্ট্রেশন ডিফারেন্স, এটার জন্য আয়নের যে ফ্লো হয় এবং একই সাথে যেই ভোল্টেজ ডিফারেন্স সেটার জন্য যে আয়নের ফ্লোগুলো হয়, এই দুইটাকে রিলেট করে একসাথে। সো আমরা যেই নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশন যে ফর্মটা ইউজ করবো সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ফর্ম। এখন যদি আমরা আয়ন ফ্লোয়ের বেসিক ফেনোমেনাটা আবার একটু চিন্তা করি, সো আমার সেলের ইনসাইড এবং আউটসাইডে যে কনসেন্ট্রেশন ডিফারেন্সটা হচ্ছে সেই কারণে আয়নগুলো তাদের ন্যাচারাল গ্রেডিয়েন্ট ওয়াইজ ফ্লো হচ্ছে। সো ফর এক্সাম্পল, ইনসাইড দ্য সেলে পটাশিয়াম যেহেতু বেশি এবং আউটসাইডে কম, সো ন্যাচারাল গ্রেডিয়েন্টটা হবে ইনসাইড টু আউটসাইড। এই কনসেন্ট্রেশন ডিফারেন্সের কারণে আয়ন ফ্লো করছে, এটা সত্যি। কিন্তু এটাও সত্যি যে ভোল্টেজ ডিফারেন্সের কারণে আয়ন্সগুলো মুভ করছে এবং একটা কনসেন্ট্রেশন ডিফারেন্স তৈরি হচ্ছে। সো বেসিক্যালি দ্য টোটাল ফ্লো অফ আয়ন ডিপেন্ডস অন বোথ কনসেন্ট্রেশন ডিফারেন্স অ্যান্ড ভোল্টেজ ডিফারেন্স। সো আমাদের নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশনটা এই দুইটা জিনিসকে রিলেট করবে, অর্থাৎ কনসেন্ট্রেশন ডিফারেন্সের সাথে ভোল্টেজ ডিফারেন্সের কারণে যে আয়নিক ফ্লো, অর্থাৎ টোটাল আয়নিক ফ্লোটা নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশন এক্সপ্লেন করে। সো প্রথমে আমরা কনসিডার করব দ্য ডিফিউশন পার্ট অফ নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশন। সো আমরা জানি ডিফিউশন একটা স্পন্টেনিয়াস প্রসেস, এর জন্য কোনো ধরনের এনার্জি প্রয়োজন হয় না, জাস্ট কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্যই আমাদের ডিফিউশনটা হয়। সো আমাদের যখন সেলের ইনসাইড থেকে যখন পটাশিয়ামটা আউটসাইডে যাচ্ছে, সেটা সোললি শুধু কনসেন্ট্রেশন ডিফারেন্সের কারণে স্পন্টেনিয়াসভাবে উইথাউট দ্য ইফেক্ট অফ এনি ইলেকট্রিক ফিল্ড পটাশিয়ামটা তার ন্যাচারাল গ্রেডিয়েন্ট ফলো করে ডিফিউজড হচ্ছে সেলের ইনসাইড থেকে আউটসাইডে। সো এই ডিফিউশনের বা ডিফিউশন ফ্লাক্সের যে কোয়ান্টিটেটিভ মেজারটা আছে, সেটা অ্যাকর্ডিং টু ফিক্সড ল ইজ JD ইজ প্রপোর্শনাল টু C, অর্থাৎ কনসেন্ট্রেশন যত বেশি হবে তত হচ্ছে ডিফিউশন ফ্লাক্সটাও ততটা স্ট্রং হবে। কনসেন্ট্রেশন যে ডিফারেন্সটা যত বেশি হবে, ডিফিউশন ফ্লাক্সটা তত স্ট্রং হবে। সো আমরা যদি প্রপোর্শনাল সাইনটাকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করি, আমরা পাই JD ইকুয়ালস টু -dP ন্যাবলা CP। ন্যাবলা CPটা হচ্ছে কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্টটা, যেহেতু আমরা 3 অ্যাক্সিসে চিন্তা করছি, অর্থাৎ 3 ডিমেনশনে চিন্তা করছি, সেহেতু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট CP আর প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে -dP। আমরা এখানে P বলছি কারণ আমরা এখানে যে কোনো একটা আয়ন স্পিসিস নিয়ে চিন্তা করছি। সো ফর এক্সাম্পল, এটা হতে পারে ক্যালসিয়াম, হতে পারে পটাশিয়াম, হতে পারে সোডিয়াম। সো আমরা ধরলাম যে এটা P টাইপ আয়নের অথবা পিথ আয়ন এর ডিফিউশন ফ্লাক্স। সেখানে DP হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট ফর পিথ আয়ন, CP হচ্ছে কনসেন্ট্রেশন অফ পিথ আয়ন, অ্যান্ড ন্যাবলা হচ্ছে আমাদের যে গ্রেডিয়েন্টটা। সো এটা হচ্ছে শুধুমাত্র কনসেন্ট্রেশনের জন্য আমরা যে ফ্লাক্সটা পাচ্ছি, যে আয়নের মুভমেন্টটা পাচ্ছি, সেটা হচ্ছে আমার JD ডিফিউশন ফ্লাক্স। JD equals to -dP nabla CP. So now let's move on to the ionic part or the electrical part of the flux of the ion movement. So প্রথমে শুরু করি মোবিলিটি কি। Mobility of something is how quickly something can move through a medium. So for example, mobility of an electron is how quickly an electron can move through a medium when pulled by an electric field. So similarly, যদি আমরা আয়নের মোবিলিটি বলতে চাই, so the mobility of an ion is how quickly an ion can move for the effect of an electric field. So এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আয়নের মুভমেন্ট বা এই যে আয়নের ভেলোসিটি, যে ভেলোসিটিতে মুভ করবে সেটা ইলেকট্রিক ফিল্ডের সাথে রিলেটেড। সো যখন কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে, তখন সেটার রেসপন্সে আয়নগুলো একটা অ্যাভারেজ ভেলোসিটিতে মুভ করবে। সেই ভেলোসিটিকে বলা হচ্ছে drift velocity according to Ohm's law of drift. Now drift velocity VD is proportional to the electric field. So drift velocity VD is proportional to electric field E. So if
প্রপোর্শনালিটিকে যদি আমি উঠাই দিই একটু কনস্ট্যান্ট দিয়ে, সেটা পাবো হচ্ছে ভিডি ইকুয়ালস টু মিউ পি ই। এখানে মিউ পিটা হচ্ছে মোবিলিটি অফ পিথ আয়ন, আর এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের সাথে পটেনশিয়ালের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল। অর্থাৎ পোটেনশিয়াল যত স্ট্রং হবে ইলেকট্রিক ফিল্ডটাও তত স্ট্রং হবে, কিন্তু পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই এ মাইনাস সাইন। সো পোটেনশিয়াল যত স্ট্রং হবে ইলেকট্রিক ফিল্ড ততই স্ট্রং হবে, এবং ইলেকট্রিক ফিল্ড যত স্ট্রং হবে অ্যাভারেজ ভেলোসিটি ততটাই বেশি হবে। সো এখন যদি আমরা এই ইকুয়েশনটার মধ্যে ইলেকট্রিক ফিল্ডকে যদি পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে যদি রিপ্লেস করে দিই, তাহলে আমার দাঁড়াচ্ছে ভিডি ইকুয়ালস টু মাইনাস মিউ পি নেবলা ফাই। এটা হচ্ছে আমার মোবিলিটির ইকুয়েশন। মিউ পিটা হচ্ছে আমার মোবিলিটি অফ পিথ আয়ন। সো একটু আগে আমরা দেখে এসেছি শুধুমাত্র কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্য স্পন্টেনিয়াসলি ডিফিউশনের জন্য আয়নিক ফ্লোটা কিভাবে হচ্ছিল। বাট এখন আমরা দেখব অন টপ অফ কনসেন্ট্রেশন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে বা যে ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট হয় সেটার জন্য আয়নগুলা অন টপ অফ দ্য ডিফিউশন ফ্লাক্স প্লাস এই ভোল্টেজ ডিফারেন্সের জন্য আয়নগুলো কিভাবে মুভ করে। সো আয়নিক ফ্লাক্স ইজ ইকুয়ালস টু ভেলোসিটি টাইমস কনসেন্ট্রেশন। এখানে ভেলোসিটিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য আয়নস অ্যান্ড কনসেন্ট্রেশনটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ আয়ন, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ পিথ আয়ন। সো এই ভেলোসিটিটা আমরা মাত্র বের করে আসলাম অ্যাকর্ডিং টু ওহমস ল অফ ড্রিফট, ভিডি ইকুয়ালস টু মাইনাস মিউ পি নেবলা ফাই। সুতরাং আয়নিক ফ্লাক্সকে যদি আমি ডিনোট করি জেই দিয়ে, জেই ইকুয়ালস টু ভিডি corresponds to velocity times concentration হচ্ছে সিপি। এখানে আরেকটা টার্ম আছে টাইমস জেডপি বাই মডুলাস অফ জেডপি। জেডটা হচ্ছে ভ্যালেন্স, জেডপি হচ্ছে ভ্যালেন্স অফ পিথ আয়ন। জেডপি বাই মডুলাস অফ জেডপির যেই এটার উদ্দেশ্য সেটা হচ্ছে জাস্ট সাইন অফ পিথ আয়ন বের করা। সো পিথ আয়ন যদি পজিটিভ হয় তাহলে সেই সাইনটা পজিটিভ হবে, পিথ আয়নের ব্যালেন্স যদি নেগেটিভ হয় তাহলে এই সাইনটা হচ্ছে নেগেটিভ হবে। জাস্ট সাইন ডিটারমিনেশনের জন্য জেডপি বাই মডুলাস জেডপি টার্মের কাজ। এছাড়া যদি এটাকে বাদ দিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে জেই ইকুয়ালস টু ভিডি ভেলোসিটি টাইমস সিপি কনসেন্ট্রেশন। সো এটা ভিডি এর জায়গায় যদি হচ্ছে আমি মাইনাস মিউ পি নেবলা ফাই বসাই দিই, আমরা একটা ইকুয়েশন পাচ্ছি। এটা হচ্ছে আয়নিক ফ্লাক্সের ইকুয়েশন, যে ইকুয়ালস টু মাইনাস মিউ পি নেবলা ফাই টাইমস সিপি ইন্টু জেডপি বাই মডুলাস জেডপি। সো এই আয়নিক ফ্লাক্সটা হচ্ছে বেসিক্যালি ডিফিউশন ফ্লাক্সের একটা এক্সটেনশন। ডিফিউশন ফ্লাক্সটা ছিল শুধুমাত্র কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্য যে আয়নের মুভমেন্টটা, যে ফ্লাক্সটা সেটা, আর এটার এক্সটেনশনে এটার উপরে অর্থাৎ ডিফিউশন ফ্লাক্সের উপরে অন টপ অফ ডিফিউশন ফ্লাক্স যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই কারণে যে এক্সট্রা মুভমেন্ট হচ্ছে আমার আয়নে, সেটা কনসিডার করে আমরা এই নেক্সট একটা ইকুয়েশন পেলাম। সো আমার টোটাল ফ্লাক্সটা হবে ডিফিউশন ফ্লাক্স জেডি প্লাস ionic flux JE. So total flux is equals to diffusion flux plus ionic flux, or JP equals to JD plus JE. এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবো যে আমাদের ডিফিউশন ফ্লাক্স একটা কনস্ট্যান্ট ছিল, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটা হচ্ছে ডিপি অর ফিক্সড কনস্ট্যান্ট। আর আমাদের মোবিলিটি আর আয়নিক ফ্লাক্সের ইকুয়েশন আমরা আরেকটা আননোন টার্ম পেয়েছি, সেটা হচ্ছে মোবিলিটি অফ পিথ আয়ন বা মিউ পি। তো যখন আমরা এই দুইটাকে কনসিডার করে টোটাল ফ্লাক্স বের করতে যাব, বাকি সব টার্মগুলো সেম থাকলে এই দুইটার ডিফারেন্স আমার থেকে যাবে। সো এই দুইটার একটা ভ্যালিড ফিজিক্যাল রিলেশনশিপ আমাদের দরকার, যেটা আমরা পাবো এখান থেকে, রিলেশনশিপ বিটুইন ডিপি অ্যান্ড মিউপি। এই ফিজিক্যাল রিলেশনশিপটা সলভ করেছেন আইনস্টাইন। সো এই সলভ যেই ইকুয়েশনটা সেটা হচ্ছে ডিপি ইকুয়ালস টু মিউপি আর টি বাই জেড মডুলাস অফ জেপি ইন্টু এফ, অর ইন টার্মস অফ যদি মিউপি বলি, মিউপি ইকুয়ালস টু ডিপি মডুলাস অফ জেডপি এফ বাই আর টি। এখানে হচ্ছে আর টি এই প্যারামিটারসগুলো আমার সবসময় যেটা দেখে এসেছি, গ্যাস কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাবসলিউট টেম্পারেচার, এফ হচ্ছে ফ্যারাডেস কনস্ট্যান্ট। সো এটা একটা সিম্পল জাস্ট ইকুয়েশন, জাস্ট রিপ্লেস করে দুইটাকে যোগ করার জন্য, যাতে আমরা টোটাল ফ্লাক্সটার একটা ধারণা পাই। সো টোটাল ফ্লাক্স আমার দাঁড়াচ্ছে, যদি হচ্ছে আমি ডিপি এবং মিউপি নিয়ে চিন্তা করি, টোটাল ফ্লাক্স দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস ডিপি জেপি ইকুয়ালস টু জেডি প্লাস জেই। এটা হচ্ছে আমার ডিফিউশন টার্ম, আর এটা হচ্ছে আমার আয়নিক টার্ম অথবা আয়নিক ফ্লাক্সের টার্মটা, ডিফিউশন ফ্লাক্স অ্যান্ড আয়নিক ফ্লাক্স। সো ডিফিউশন ফ্লাক্সটা হচ্ছে আমার মাইনাস ডিপি নেবলা সিপি, এটাকে যেটা দেখে আসলাম,
আর আয়নিক ফ্লাক্সটা হচ্ছে আমার মাইনাস মিউপি নেবুলা ফাই টাইমস হচ্ছে সিপি ইন্টু জেডপি বাই মডিউলাস অফ জেডপি। এখন আমরা ইকুয়েশনের মধ্যে ডিপিকে রিপ্লেস করে দেখি যে ইন টার্মস অফ মিউপি আমাদের ইকুয়েশনটা কী আসে, অথবা মিউপিকে রিপ্লেস করে দেখবো যে ইন টার্মস অফ ডিপি আমাদের ইকুয়েশনটা কী আছে। সো রিপ্লেসিং মিউপি, যদি মিউপি যে এই টার্মটা, এটাকে যদি আমরা এই টোটাল ফ্লাক্সের ইকুয়েশনে ইনসার্ট করি, তাহলে আলটিমেটলি হিসাব করে আমরা যেটা পাবো যে জেপি ইকুয়ালস টু মাইনাস ডিপি টাইমস ব্র্যাকেট ইনসার্ট ব্র্যাকেট নেবলা সিপি প্লাস জেডপি সিপি এফ নেবলা ফাই বাই আরটি। এটাই হচ্ছে মেইনলি আমার নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশন। সো এই নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশন থেকে আমি আমার টোটাল ফ্লাক্সের একটা ধারণা পাচ্ছি যে ইন টার্মস অফ ডিপি আমার এই ভ্যালুটা কীরকম হতে পারে। সো এই টোটাল ফ্লাক্সটাকে আবার আমি ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটিতে কনভার্ট করতে পারি উইথ বাই মাল্টিপ্লাইং ইট বাই FZP, অর্থাৎ দ্য নাম্বার অফ চার্জেস ক্যারিড বাই ইচ মোড। তাহলে হচ্ছে আমরা ইলেকট্রিক ডেন্সিটি পেয়ে যাব ক্যাপিটাল জেপি ইকুয়ালস টু স্মল জেপি টাইমস FZP ইকুয়ালস টু মাইনাস ডিপি FZP ব্র্যাকেট গ্রেডিয়েন্ট অফ সিপি প্লাস জেডপি সিপি এফ নেবলা ফাই বাই আরটি। এটা হচ্ছে আমার ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটির ইকুয়েশন, জাস্ট নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশনের একটা মডিফিকেশন। বাট আমার নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশনটা হচ্ছে, কোর ইকুয়েশনটা হচ্ছে এইটা। Now let's move on to what happens when we replace dp. So just same equation আমরা প্রথম ইকুয়েশনের মধ্যে জাস্ট মিউপের জায়গায় আমরা dp কে রিপ্লেস করব। টোটাল ফ্লাক্সের ইকুয়েশন আমরা dp কে রিপ্লেস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে jp equals to minus mu p rt by modulus zpf in terms nebula phi nebula cp plus cp times zp by modulus zp, যেটা হচ্ছে আমার সাইনটা ডিটারমাইন করবে, টাইমস nebula phi। সো এটা হচ্ছে ইন টার্মস অফ মিউ পি আমার নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশনটা কি, নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশন অফ টোটাল ফ্লাক্সটা কি ইন টার্মস অফ মিউ পি। সো এটাকেও আমরা সিমিলারভাবে ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটিতে কনভার্ট করতে পারি বাই মাল্টিপ্লাইং ইট বাই FZP। আলটিমেটলি আমার এই ইকুয়েশনটা আসবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমার যেই ডিফিউশন টার্ম আছে এবং হচ্ছে আমার যেই আয়নিক ফ্লাক্সের টার্মটা আছে, দুইটার যে ডিরেকশন বা ফ্লাক্স ডিরেকশনটা ডিফারেন্ট জিনিসে ডিটারমাইন করা হয়। সো ফর এক্সাম্পল আমার এই ইকুয়েশনটার মধ্যে যে ডিফিউশন টার্মটা আছে, সেই ডিফিউশন টার্মে অর্থাৎ শুধুমাত্র ডিফিউশনের জন্য যে আয়নিক ফ্লোটা হয় বা আয়ন ফ্লোটা হয়, সেই ডিরেকশনটা ডিপেন্ড করবে কমপ্লিটলি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরে। এখানে কোনো ধরনের ইলেকট্রিক ফিল্ডের কোনো ইফেক্ট থাকবে না। সো আর এই আয়নিক ফ্লোর ফলে যে কারেন্টটা জেনারেট হবে, সেই কারেন্টের ডিরেকশনটা ঠিক হবে এই জেডপি বাই মডিউলাস জেডপি টার্মের উপর ডিপেন্ড করে। সো ব্যালেন্স যদি পজিটিভ হয় কারেন্টের ডিরেকশন যেদিকে হবে, যদি ব্যালেন্স যদি নেগেটিভ হয় কারেন্টের ডিরেকশনটা অপোজিট দিকে হবে। আর এই ফ্লোয়ের ডিরেকশনটা হচ্ছে ডিপেন্ড করবে আমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরে। বাট যখন আমরা সেকেন্ড টার্মটা অর্থাৎ আয়নিক ফ্লাক্স কনসিডার করব, সেখানে আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কোনো ইফেক্ট নাই, বিকজ এখানে কোনো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট নামক টার্ম না, এখানে শুধুমাত্র কনসেন্ট্রেশনের ভ্যালুটা আছে। সো এটা টোটালি ডিপেন্ড করবে, আয়নিক ফ্লাক্সটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আমার ভোল্টেজের গ্রেডিয়েন্টের উপর, গ্রেডিয়েন্ট অফ ভোল্টেজ। যখন একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে তখন সেই ইলেকট্রিক ফিল্ডের ভোল্টেজ গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে আমার আয়নগুলো ফ্লো হবে, অর্থাৎ তখন আর কনসেন্ট্রেশন এই আয়নিক ফ্লোটাকে কন্ট্রোল করবে না। আর এই আয়নিক ফ্লোয়ের পরে আয়নিক ফ্লোয়ের জন্য যে কারেন্টটা ফ্লো হবে, সেই কারেন্টের শুধুমাত্র ম্যাগনিটিউড জানার জন্য আমার ব্যালেন্সটা লাগবে, আর হচ্ছে আমার কনসেন্ট্রেশনটা লাগবে। বাট কারেন্ট ফ্লোর ডিরেকশনটা আলটিমেটলি ঠিক হবে আমার গ্রেডিয়েন্ট অফ ভোল্টেজ দ্বারা। সো এটা ছিল আমার নার্নস্ট প্ল্যাঙ্ক ইকুয়েশন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু TNT Lessons. থ্যাংক ইউ।